ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার নিয়ে। তো কিউআর কি এবং এটি কোন কাজে ব্যবহৃত হয় সেটি আমি ভিডিওর শেষে আলোচনা করব। তো এখানে আপনি কিউআরে যে অপশনগুলো পাবেন, স্ক্যান ইমেজ, ফেভারিট, হিস্টোরি, মাই কিউআর, ক্রিয়েট কিউআর, সেটিংস, শেয়ার, আওয়ার অ্যাপস অ্যান্ড রিমুভ অ্যাপস। তো এখান থেকে প্রথমেই আমি সেটিংস অপশনে যাব এবং কিভাবে আপনি একটি কিউআর কোড নিজে তৈরি করবেন সেটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। তো সেটি দেখার আমন্ত্রণ রইল। তো ভিউয়ার্স, এখানে সেটিংস অপশনের যে অপশনগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। প্রথমেই যে অপশন রয়েছে কালার থিম, তারপর রয়েছে থিম। এখান থেকে আপনি কালার থিম ইউজ করতে পারবেন, যে থিম প্যাটার্ন রয়েছে এখান থেকে। তো ভিউয়ার্স, ফাঁকে একটু কথা বলে রাখি, সেটি হলো কিউআর কোড হচ্ছে বিভিন্ন সময়ে আপনার প্রয়োজন হয়। বিভিন্ন ওয়েবসাইটেও কিউআর কোড রয়েছে, যেটি আপনার প্রোফাইল সিকিউরিটির জন্য কিউআর কোড দিয়ে অনেক সময় লক করা হয় বা কিউআর কোড রাখা হয়, সেটি দিয়ে আপনি লগ ইনের জন্য ব্যবহৃত হয়। এমনকি আপনার জিমেইলেও এই অপশনটি রয়েছে। তো এছাড়াও আপনি বিভিন্ন ক্ষেত্রে এই কিউআর কোডের ব্যবহার রয়েছে এবং বারকোডের ব্যবহার রয়েছে। তো আপনি এই অ্যাপের মাধ্যমে কিউআর কোড এবং বারকোড স্ক্যান করতে পারবেন। তো যাই হোক, এখানে যে থিম নিয়ে কথা বলছিলাম, তো থিমের আপনি এখানে দেখতে পাচ্ছেন কালার থিম, তারপরে দেখতে পাচ্ছেন থিম। এখান থেকে আপনি ডার্ক, লাইট এবং সিস্টেম ডিফল্ট এই তিনটি অপশনের যে কোনো একটি ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। তারপর দেখতে পাচ্ছেন আপনি বিপ, ভাইব্রেট অ্যান্ড কপি টু ক্লিপবোর্ড, বিপ অ্যান্ড ভাইব্রেট এই অপশনটি থেকে আপনি এই অপশনগুলো অন করে রাখতে পারেন আপনার নোটিফিকেশনের বা টোনের জন্য। তারপর দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড, এই অপশনটি যদি আপনি টিকমার্ক করে রাখেন তাহলে আপনি ক্লিপবোর্ড থেকে কপি করতে পারবেন। ইউআরএল ইনফরমেশন, এখানে ইউআরএল ইনফরমেশন আপনি টিকমার্ক করে রাখলে সেটি রিট্রাইভ মোর ইনফরমেশন অ্যাবাউট ইউআরএল, তো এই অপশনটি আপনি ইউজ করতে পারবেন টিকমার্ক করে রাখলে। তারপর হচ্ছে পেজ স্ক্যান মোড, এই অপশনটি আপনি প্রয়োজনে টিকমার্ক করে রাখতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করবেন। তারপরে যে অপশনগুলো রয়েছে ইউজ অটো ফোকাস, টাচ ফোকাস, কিপ ডুপ্লিকেটস, কাস্টম অ্যাকশন, ইউজ ইন অ্যাপ ব্রাউজার, অ্যাড স্ক্যান টু হিস্টোরি, অটোমেটিক্যালি ওপেন ইউআরএলস, ইনভার্ট স্ক্যান, ক্যামেরা, সার্চ ইঞ্জিন অ্যান্ড সার্চ কান্ট্রি। তো এখান থেকে সার্চ কান্ট্রি অপশনে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু .com ইউজ হয় বিভিন্ন সাইটের শেষে, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এটি নয়। অন্যান্য দেশে বিভিন্ন দেশের বিভিন্ন সাইট ইউআরএল রয়েছে, আপনি সেই সাইট ইউআরএল অনুযায়ী আপনি যদি অন্য কোনো ঠিকানায় ব্রাউজ করতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলো রয়েছে, তো এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, এখানে কান্ট্রি সার্চ কান্ট্রিতে এই অপশনটি আপনি ইউজ করতে পারবেন। তো এখানে এই মোটামুটি যে অপশনগুলো রয়েছে এবং এখানে 3 বারে যে অপশনগুলো রয়েছে এখানে আপনি দেখতে পাবেন যে স্ক্যান ইমেজ। তো স্ক্যান এই অপশনটি প্রথমে রয়েছে। তো স্ক্যান থেকে আপনি সরাসরি স্ক্যান করতে পারবেন, যে কোনো ক্যামেরা থেকে সরাসরি স্ক্যান করতে পারবেন আপনি যে বারকোড অথবা কিউআর কোড আপনি স্ক্যান করতে চান। তার পরবর্তীতে যেটি রয়েছে অপশন, সেটি হলো স্ক্যান ইমেজ। এখান থেকে আপনি ইমেজের যে কোনো ছবি বা কিউআর কোড সেটি স্ক্যান করতে পারবেন অথবা বারকোড। এরপরে যে অপশনটি রয়েছে ফেভারিটস,
এখানে ফেভারিটস অপশনে আপনার ফেভারিটস যে কিউআর কোডগুলো রয়েছে সেগুলো পাবেন। হিস্টোরি এখানে আপনার যেগুলো আপনি এই অ্যাপ থেকে যে কাজগুলো করেছেন বা যেগুলো স্ক্যান করেছেন সেই হিস্টোরিগুলো আপনি এখানে দেখতে পাবেন। মাই কিউআর, এখান থেকে আপনি আপনার যে কিউআর সেটি আপনি এখানে সেট আপ করতে পারবেন। ফাইল নেম, এখানে অর্গানাইজ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এবং নোটস এটি লিখে আপনি এখান থেকে একটি আপনার কিউআর ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, এরপরে যে অপশনটি রয়েছে ক্রিয়েট কিউআর, আপনি এখান থেকে ইচ্ছে করলে একটি কিউআর কোড তৈরি করতে পারবেন। এখানে অনেক ইনফরমেশন রয়েছে ইনফরমেশনের বেসিসে। তো কীভাবে একটি কিউআর কোড তৈরি করবেন এ নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব, সে ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো। তো এরপর সেটিং অপশন নিয়ে আমি অবশ্য আলোচনা করেছি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো শেয়ার। এখান থেকে আপনি যদি অ্যাপটি কোথাও শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারবেন। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আওয়ার অ্যাপস। এটি এখান থেকে আপনি এই অ্যাপটি সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, এরপরে রয়েছে রিমুভ অ্যাডস। এখান থেকে আপনি যদি এই অ্যাপটিতে কাজ করার সময় আপনি যদি অ্যাড রিমুভ করে কাজ করতে চান তাহলে এই অপশন থেকে আপনি তাদের নির্দেশনা অনুযায়ী অ্যাডস রিমুভ করে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি স্ক্যান কিউআর অ্যান্ড বারকোড অ্যাপসের অপশনগুলো, এবং এখান থেকে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।